বিএনপি ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা কী? এই প্রশ্নটা যারা শুনছেন এই ভিডিও তাদেরকে করছি। এক কথায় কি আপনাদের কাছে কোনো উত্তর আছে? যদি এই উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একবার চোখ বন্ধ করুন, ভাবুন যে বিএনপির যদি আপনি 3টি ত্রুটি বা ভুল ধরার দায়িত্ব আপনাকে দেওয়া হয়, কোন 3টি ভুলের কথা আপনি বলবেন? আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি বলবো বিএনপির 1 নম্বর দুর্বলতা হলো সাংগঠনিক দুর্বলতা। যেমন ধরেন, বিএনপির মহাসচিব বয়সের কারণে হোক, আন্তরিকতার কারণে হোক, অথবা বিএনপিকে ভালোবাসার কারণে হোক, সে কিন্তু বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে খুব বেশি তৎপর হতে আমি দেখিনি। আমার বয়স হয়েছে, বুঝ হওয়ার পর থেকে আমি দেখতেছি সে মহাসচিব। সারা পৃথিবীতে আপনার পাকিস্তানের তেহরিকে ইনসাফ, আপনার ইরানের রেভলিউশনারি গার্ড বলেন, আমেরিকার কংগ্রেস বলেন, হ্যাঁ, টিউনিশিয়ার আন্নাহাদা পার্টি বলেন, আপনি সবগুলো পার্টিতে দেখবেন তাদের মহাসচিব বা দলীয় সেক্রেটারি হয় বয়স হবে 42, 43, 45 বছর। কারণ কি? মহাসচিবকে বহু কাজ করতে হয়, অনেক ধরনের কাজ করতে হয়। দলের সমস্যা কি, বিভেদগুলো কি, কীভাবে দল ব্যান্ডিং করা যায়, দলের স্ট্রেংথ কী, উইকনেস কী, এগুলো পর্যালোচনা করতে হয়। বিভিন্ন উপকমিটির সাথে সাক্ষাৎ করতে হয়, কমিটি সাজাতে হয়, উপযুক্ত জায়গায় উপযুক্ত লোক নিয়োগ দিতে হয়, প্রেস কাউন্সিল নিয়োগ দিতে হয়, তাদের সাথে আলাপ করতে হয়, প্রচারণা কীভাবে চালাতে হয়, দলের বদনামগুলো কীভাবে গোছাতে হয়। মহাসচিবকে অনেক কাজ করতে হয়, কতজনের সাথে প্রতিদিন সাক্ষাৎ করতে হয়, হার্ড শিডিউল করতে হয়। আপনি তুরস্কের একে পার্টি, হ্যাঁ, বিনতে আকরাম, যে নাকি একে পার্টির মহাসচিব, এই দলটি 23 বছর যাবৎ 22 বছর যাবৎ ক্ষমতায়, 23 বছর যাবৎ ক্ষমতায়। সেই দলটির মহাসচিবের বয়স কত জানেন? 47 বছর। আর বাংলাদেশের মহাসচিবের বয়স হলো 77 বছর। সে লড়তে পারে না, খেয়ে উঠলে তার পেটে ব্যথা করে, পায়খানা ধরে, হ্যাঁ, দলের কমিটিগুলোতে ধুম করে সে পাদ মারে, আর বৃদ্ধ মানুষের পাদে প্রচুর গন্ধ হয়। এখন সে এই দলীয় তৎপরতাগুলো চালাবে কীভাবে? তারুণ্যদীপ্ত যদি না হন, আপনি যদি তরুণদের সাথে আপনি রিলেট করবেন কীভাবে? তরুণদের ভাষা বুঝবেন না, তরুণের চাওয়া পাওয়া বুঝবেন না, আপনি পালস ধরতে পারবেন না। অথচ তারা এই মহাসচিবকে সেই কবে যে নিয়োগ দিয়েছে, 17-18 বছর যাবৎ সে মহাসচিব হয়ে আছেই আছে। এটা হলো 1 নম্বর দুর্বলতা, বয়স, সে কাজ করতে পারে না। দ্বিতীয়ত হলো আন্তরিকতা। সে সারা জীবন করছে বাম দল, ছাত্র ইউনিয়ন, প্রথম আলোর মতিউর রহমান যে পার্টি করত, মেঘমল্লার বসু যে পার্টি করে, এই পার্টি করত সে। এখন একটা জাতীয় পার্টি প্রো ইসলামিক দলের প্রতি কি তার ভালোবাসা থাকবে? না থাকাটা খুব স্বাভাবিক, তাই না? কারণ তার তরুণ বয়সে যে ব্রেন গড়ে উঠেছে, চিন্তা চেতনা গড়ে উঠেছে, সেই চিন্তা চেতনা তো বায়াসড। হি ইজ ডিপেন্ডস অন হিজ থিঙ্কিং বাই হিজ কমিউনিস্ট স্টারডম, কমিউনিস্ট ভিউজ। তো তাহলে সে তার পার্টিকে সাজাবে কীভাবে? আগে তো পারে না শেখ হাসিনার জন্য, এখন যে শেখ হাসিনা পালানোর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন, এই লোকটি দেশকে যে পরিমাণ ভালোবাসত, যে পরিমাণ সৎ ছিল, সারা পৃথিবীতে এটা কিন্তু বিস্তৃত জানে। কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মির্জা ফখরুল ব্র্যান্ডিং করার জন্য কোনো তৎপরতা চালায় নেই। খালেদা জিয়ার মতো একটা দেশপ্রেমিক নেত্রীকে ইমেজ পুনরুদ্ধার করার জন্য তারা কোনো পদক্ষেপ নাই, কোনো কাজ নাই তাদের, অর্থাৎ আন্তরিকতার অভাব। খালেদা জিয়ার মতো নেত্রী এই দেশে আছে? আমার দৃষ্টিতে আমি দেখি না। খালেদা জিয়ার দুর্ভাগ্য, সারা জীবন তাকে শেখ হাসিনার সাথে তুলনা করবে বাংলাদেশের রাজনীতিতে, ইতিহাসে 100 বছর পরে হলেও, যখন মানুষ ইতিহাস পড়বে। কিন্তু দেখেন, একজন সৎ মানুষ, দেশপ্রেমিক নারী, তার ইমেজ পুনরুদ্ধার করে। শেখ হাসিনা তাকে চোর ছাড়া কথা বলতো। তার ইমেজ পুনরুদ্ধারের জন্য মির্জা ফখরুল কোনো তৎপরতা চালায়। তারেক রহমানের কথাই বলেন, একজন অসাধারণ তরুণ নেতা ছিলেন তিনি। আমরা 2003, 4, 5 সালে তার যে সাংগঠনিক তৎপরতা দেখেছি, শেখ হাসিনা ভয় পেয়ে গিয়েছে। এরপর থেকে প্রথম আলো, ভারত তাকে পচাবার জন্য নানানভাবে চেষ্টা করে যাচ্ছে। সেই তারেক রহমান এখন খালাস পেয়েছেন এই ছোট বাচ্চা কাচ্চাদের আন্দোলনের কারণে।
এই বাচ্চা কাচ্চাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অন্তত জানানো উচিত মির্জা ফখরুল। সেটা করছে না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। লুৎফুজ্জামান বাবরের মতো লোক গলায় ফাঁসির দড়ি অর্ডার নিয়ে জেলের এক কোনায় বসে বসে তবজি জপত, সেই লোকটিকে তার ভাগ্যের অফুরন্ত মহিমায় আল্লাহর রহমতে সে মুক্তি পেয়েছে। এরপরেও দেখেন তাদের আন্তরিক তৎপরতা দেখা যায় না। এটা গেল আন্তরিকতার বিষয়, বয়সের বিষয়। এরপরে দেখেন প্রতি মাসে যদি 5টি করে তারা জেলা সফর করে, তাহলে গত 1 বছরে তাদের সবগুলো জেলা সফর হয়ে যেত। কিন্তু মির্জা ফখরুল কী করছে? দলের কেন্দ্রীয় কার্যালয় আর বাসায় বসে বসে মিডিয়ার সাথে কথা বলেছে, জামায়াতকে গালি দিয়েছে, আর তারপরে তারা খেলাফত চায় না, কি শরিয়া আইন বিরোধী, তারা ও জঙ্গিবাদ, উগ্রবাদ, আওয়ামী লীগ স্টাইলে এসব কথা নিয়ে কথা বলেছে। অর্থাৎ কাজের কাজ কিছুই করে। তারা বিভিন্ন জেলায় যেত, সেই জেলাতে চাঁদাবাজ কারা, কারা দলের অর্ডারগুলো মানে না, দলের নির্দেশনা অমান্য করে, চেইন অফ কমান্ডের বাইরে চলে যায়, সেই জেলাগুলোতে যেত, তাদেরকে সময় দিত, তোমরা ঠিক হয়ে যাও। তাহলে 64 জেলা যদি 5-12-60 গত 1 বছরে সফর করত, অন্তত 30টি জেলা ঠিক হয়ে যেত। আরেকটি সফর করত, এরপর তাদেরকে ঢাকায় ডেকে ডেকে কাউন্সিলিং করত, ঠিক হয়ে যেত। এইসবই হলো আসলে বিএনপির ক্ষমতায় আসার ক্ষেত্রে বাধা। বিএনপির আগের সেই বিএনপির ভোটার যারা, তারা কিন্তু ভালো। বিএনপির ভোটাররা বাংলাদেশের ভালো মানুষ, এটা হলো সত্য কথা, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার জীবনের প্রথম ভোট, একটাই ভোট দিতে পেরেছি, বিএনপিকে দিয়েছি, ভালোই ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি সে তার অবস্থানে নেই। আমার বিশ্বাস থেকে মনে হয় এইভাবে যদি চলতে থাকে, আমি হয়তো আমার পরের ভোটটা আমি বিএনপিকে হয়তো বা দেব না। আমার মতো কি হাজার হাজার কোটি কোটি ভোটার আছে না ভাই দেশে? তাহলে বিএনপির ভোট কিন্তু গুনে খেয়ে ফেলেছে। বিএনপি সেটা বুঝতে পারবে কেবলমাত্র ভোটের পরে। আর যদি পিআর পদ্ধতি হয় ভোট, তাহলে ধরে নেন 100% বিএনপি গেছে। বিএনপি আর ক্ষমতার সেই মজাদার আসন পাবে না। কারণ ভোটের উপরে যদি আপনি নির্ভর করেন, জনগণের মতামতের উপর যদি আপনি নির্ভর করেন, তাহলে আপনি জনগণকে তুষ্ট করতে হবে। আপনি আওয়ামী লীগের স্টাইলে কথা বলবেন, মানুষ আপনার চেহারার দিকে তাকালে আওয়ামী লীগের ফেস দেখতে পাবে, শ্যাডো দেখতে পাবে, ছায়া দেখতে পাবে। আপনি ইসলামকে নিয়ে গালি দিবেন, আপনি শরিয়াকে নিয়ে গালি দিবেন। শহীদ জিয়া তো এমনটি ছিল না, খালেদা জিয়া তো এমনটি ছিলেন না। এখন কেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতামতের বাইরে যাবেন? আপনারা কি বিএনপিকে ভাড়া নিয়ে ভিতরে ভিতরে অন্য কোনো আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছেন? প্রিয় দর্শক, আশা করি কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।